ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর কুরবানি ঈদ এটা তো শুধু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ঈদে জড়িয়ে আছে আমাদের পারিবারিক আবেগ, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য মুহূর্ত। আর তার এক অন্যতম বিষয় হলো বউ বাচ্চার জন্য ঈদের শপিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমত ও আপনাদের দোয়াতে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে যায় ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটনটি অল করে রাখবেন। কুরবানির ঈদ শুধু ধর্মীয় ত্যাগ আর পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই ঈদটা ঘিরে পরিবার পরিজনের আনন্দ, হাসি মুখ আর শপিং এর গল্পের একাধারে আলাদা একটা অনুভূতির নাম। বিশেষ করে বউ বাচ্চার শপিং মানেই তো একটা যুদ্ধের প্রস্তুতি বলা যায়। কিন্তু সেই যুদ্ধের ময়দানে আমার হাজবেন্ডকে আমি একলা ছাড়ি না। যখনই কোনো শপিং করি আমরা দুজন মিলেই শপিং করি, এমনকি আমাদের বাচ্চারাও সঙ্গে থাকে। তো যাই হোক, এই শপিংটা শুধু কেনাকাটা না, এটা পরিবার নিয়ে সময় কাটানোর একটা সুযোগ। একসাথে হাঁটা, কথা বলা, কিছুটা খুনসুটি। আমরা যখন সবাই মিলে মার্কেটে যাই তখন মনে হয় শহরের কোলাহলে এইটুকু সময় যেন আমাদের সবচেয়ে আপন। কুরবানি ঈদ মানে শুধু কুরবানি না, মানে আত্মত্যাগ, ভালোবাসা, পরিবারকে সময় দেওয়া। আর সেই ভালোবাসার একটা বড় অংশই এই শপিং এর মাঝে লুকানো। পকেটে একটু চাপ পড়লেও পরিবারের হাসি মুখ দেখলে মনে হয় সবই তো বরকতের অংশ। আমার হাজবেন্ড সারা বছরের ক্লান্তি শেষে হিসাব নিকাশ সব ভুলে যখন দেখে বউয়ের মুখে আনন্দ, বাচ্চার মুখে ঈদের গানের সুর, তখন বুঝতে পারে এই তো জীবনের আসল সুখ। পকেট একটু হালকা হয়ে গেলেও মনটা যেন হয়ে যায় অনেক বেশি ভারমুক্ত। এই ঈদে তাই বলবো, শপিং শুধু কেনাকাটা না, এটা ভালোবাসা দেখানো, কাছের মানুষের পাশে থাকার এক ছোট্ট চেষ্টা। আর সেই চেষ্টাতেই লুকিয়ে থাকে ঈদের আসল সৌন্দর্য। এই জীবনে আমরা অনেক কিছু চাই, বড় বাড়ি, দামি গাড়ি, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড়, বিদেশ ভ্রমণ, আরো কত কি। কিন্তু সব সময় কি আমরা চাওয়ার সবটা পাই? না। জীবনের বাস্তবতা হলো সবকিছু আমাদের আয়ত্তে আসে না। তবে তার মানে কি সুখ ধরা দেয় না? বরং অনেক সময় দেখা যায় যেটুকু পাই সেটুকুকেই ভালোবেসে নিতে পারলে সেখানেই থাকে সব থেকে বেশি শান্তি। সেই তো সাধ্যের মধ্যে সবটুকু সুখ। কুরবানি ঈদের কথাই ধরা যাক। হয়তো কারো বাসায় বড় গরু আসছে, কারো বাসায় ছোট। কেউ হয়তো এক জোড়া জামা কিনতে পারছে, কেউ হয়তো 3 জোড়া। কিন্তু আসল ব্যাপারটা কোথায়? বউয়ের হাসি মুখ, সন্তানের খুশি মুখ আর একসাথে কাটানো কিছু নির্ভেজাল সময় তো ঈদের আনন্দ। একটা ছোট উপহার, বাচ্চার নতুন জামা কিংবা বাজার শেষে একসাথে আড্ডা, এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে বড় বড় সুখের উৎস। জীবনে সুখ কখনোই কিনে আনা যায় না, খুঁজে নিতে হয়। আমরা ভাবি আরেকটু টাকা হলেই বোধহয় সুখী হতাম, কিন্তু বাস্তবতা হলো সুখ একটা মানসিক অবস্থা যা আপনি আপনার মন থেকে তৈরি করেন। অনেক বড়লোক মানুষকে দেখবেন অশান্তিতে ভোগে, আবার একজন রিকশাওয়ালাকেও দেখবেন সন্ধ্যায় তার বাচ্চাদের সঙ্গে হেসে খেলে সময় কাটাচ্ছেন। এটাই তো জীবনের আসল রূপ। জীবন খুবই ছোট। সবকিছু পাওয়ার জন্য দৌড়ে না ছুটে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে কৃতজ্ঞ থাকা শিখলে মনটা অনেক হালকা হয়। আমাদের সকলেরই উচিত সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজে নেওয়া। কারণ সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। আপনাদের কি মনে হয় ছোট ছোট মুহূর্তে কি সবচেয়ে বড় সুখ লুকিয়ে থাকে না? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট অপশনে জানিয়ে যেতে পারেন। তো যাই হোক, এইবারে কোরবানি ঈদে আমি বেশি কিছু কেনাকাটা না করলেও যেটুকু কেনাকাটা করেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট অপশনে জানাবেন। আমার আপুদের ভিডিও দেখলাম, আপুরা অনেক কিছু কেনাকাটা করেছেন, কিন্তু এই ঈদে আমি বেশি কিছু কেনাকাটা করিনি। তবে যেটুকু কেনাকাটা করেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। কেননা এই ঈদে কেনাকাটা কেন করিনি সেটা আপনারা সবাই জানেন। এই ঈদটা হচ্ছে কুরবানি ঈদ, কুরবানির একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ।
আমার বড় মেয়ের জন্য 2 পিস নিয়েছি এবং তার সাথে ম্যাচিং করে ওড়না নিয়েছি। ছোট মেয়ের জন্য 2টা ড্রেস নিয়েছি। আমার রাফিউজের জন্য 3টা সালোয়ার কামিজ নিয়েছি। আর মেয়েদের জন্য আর কি ছোট ছোট চুলের ঝুঁটি এবং কাঁকড়া নিয়েছি। আর এই যে বড় মেয়ের জন্য জুতা নিয়েছি। ছোট মেয়ের জন্য গত ঈদের জুতা নেওয়ার জন্য আর কি ছোট মেয়ের জন্য নিয়ে দেইনি, তারপরে এই যে আমি একজোড়া জুতা নিয়েছি। তো দেখা যাচ্ছে এগুলো বাটা শোরুম থেকে নিয়েছিলাম, কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। সেই সময় প্রচন্ড গরম ছিল, আর গরমের ফাঁকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য আমি শোরুম গুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাসায় এসে যখন আমি শপিং গুলো বের করছিলাম, তখন আর কি আপনাদের মাঝে একটু ছোট আকারে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি দেখে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন কিন্তু আমি ভীষণভাবে মোটিভেট হই আরেকটি ভিডিও বানানোর জন্য। তারপরে এই যে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শপিং করে নিয়ে আসার পরে কি পরিমাণ বৃষ্টির মধ্যে আমাদের বাসায় ফিরতে হয়েছিল, সেটারই ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। যে পরিমাণে বৃষ্টি হয়েছিল সে পরিমাণে ঝড় হয়েছিল। তো দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির জন্য পানি একদম রাস্তায় পুকুরের মতো অবস্থা। এর মধ্যেও থেমে নেই রিক্সা, থেমে নেই জীবনের যান চলাচল। আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ পানি। তো আমাদের এই যে বাসার চারিপাশে পানি, এই রোডটাতে একদম পানিতে ভরে গেছে। আমাদের এই যে উপরের সিঁড়ি থেকে আমি আপনাদের মাঝে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে দেখানোর চেষ্টা করছি যে কতটা বৃষ্টি হয়েছে এবং কি পরিমাণ বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট সবগুলো এভাবে ডুবে গিয়েছে। শেষ কয়েকদিন প্রচন্ড গরমে যেন চারপাশ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ক্লান্ত মানুষজন, ঝলসে যাওয়া পথঘাট, সবকিছু যেন এক ফোঁটা পানির জন্য আকুল হয়ে উঠেছিল। ঠিক তখনই হঠাৎ করে নামলো একটানা ভারী বৃষ্টি। প্রকৃতি যেন এক নিমেষে স্নিগ্ধ হয়ে উঠল। গরমে হাঁপিয়ে ওঠা মানুষের জন্য এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু সেই স্বস্তির মাঝেই দেখা দিল নতুন এক সমস্যা। রাস্তায় জমে উঠল হাঁটু পরিমাণ পানি। জলাবদ্ধতা যেন শহরের চিরচেনা দুর্ভোগের চিত্র হয়ে দাঁড়ালো। কোথাও রিক্সা থেমে থাকছে না, এই পানির মধ্যেই আর কি চলাচল শুরু করেছে। কোথাও পথচারীরা হাঁটছে ভেজা জামা কাপড়ে। আসলে কি এক দুর্ভোগ চিত্র। প্রকৃতির এই খেয়ালি আচরণ যেমন প্রশান্তি এনে দেয়, তেমনি নগর ব্যবস্থাপনায় দুর্বলতার চিত্রও তুলে ধরে। তো যাই হোক, এই দৃশ্যটি হচ্ছে পরের দিন সকালবেলা। আমি আমার বিল্ডিং এর নিচেই আর কি এখানে একটা টেলার্স রয়েছে। তো এটা হচ্ছে মৌসুমী টেলার্স। তো এইখানে যে ভাইয়াকে আপনি দেখতে পাচ্ছেন, এই ভাইয়াটি আমার সালোয়ার কামিজের মাপগুলো খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছিল। আমি নিজে সালোয়ার কামিজ বানাতে পারতাম, যেহেতু সময়ের খুবই স্বল্প সময়, এই জন্য আর কি নিচে ভাইয়ার কাছে সুদক্ষ কারিগর রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জামা ওনারা বানিয়েছেন। এখানে এখনো ডেলিভারি দেওয়া বাকি। ঈদের সময় যেহেতু অনেক চাপ, তো দেখা যাচ্ছে একটা সালোয়ার কামিজ বানাতে হয়তো 300 থেকে 400 নিত, সেখানে অনেক সময় 500 লেগে যায়। তো যাই হোক, সেটা আমার কাছে বিষয় না। আমি চেয়েছিলাম যে আমি যেহেতু বাড়ি যাব, সেজন্য আর কি 2-1 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবে কিনা, ভাইয়ার সাথে খুব ভালো করে কথা বলে নিলাম। তো ভাইয়া বললো কোনো সমস্যা নেই, আমি ডেলিভারি দিতে পারবো। তো দিয়ে দিলাম। তারপর ডেলিভারি আলহামদুলিল্লাহ সময় মতো পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, সবাই আর কি রওনা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়ি যাওয়ার জন্য কি পরিমাণ টান, কি পরিমাণ আনন্দ। আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন যে আমি স্কুটি ড্রাইভ করি। তো আমি আমার স্কুটিতে আমার ছোট মেয়েকে নিয়েছি, আর আমার হাজবেন্ড ওর বাইকে আমার বড় মেয়েকে নিয়েছে। আমরা দুইজন আর কি যখনই যেখানে যাই না কেন, দুই স্কুটি এবং বাইক নিয়ে যাত্রা করি। ভীষণ আনন্দময় একটি যাত্রা হয়। শহরের আলোক ছায়ার ভিড়ে হারিয়ে যাওয়া মানুষটা হঠাৎ করে অনুভব করে স্বপ্ন যাবে বাড়ি আবার, তাই না? কারণ ঈদের আনন্দ পূর্ণতা পায় তখনই যখন সেটা ভাগাভাগি করা যায়। বাবা মা, ভাই বোন, পুরনো বন্ধু, আত্মীয় স্বজন, বাস, ট্রেন, লঞ্চে ঠাসাঠাসি করেও যেন মনে হয় না কষ্ট হচ্ছে, কারণ গন্তব্য তো হৃদয়ে। কোরবানি ঈদ শুধু পশু কোরবানি নয়, এটা নিজেকে বিলিয়ে দেওয়ার উৎসব, সম্পর্কের টানটাকে আবার নতুন করে জোড়া দেওয়ার সময়। তো যাই হোক, ঈদের উৎসব, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আত্মীয়দের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে ঈদ কাটানোর জন্য চলে যাচ্ছি ছুটে গ্রামে। গ্রামের টানে, নারীর টানে। সবাই দোয়া রাখবেন।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।